নমস্কার। আজকের ভিডিওতে আমার আলোচনা মনসা মঙ্গলের কয়েকজন কবিকে নিয়ে। চতুর্দশ শতাব্দীর পূর্বে মঙ্গল কাব্যের কাহিনী স্ত্রী সমাজে ব্রতকথা, ছড়া, পাঁচালী এগুলির মধ্যে বেঁচেছিল। এরপর পঞ্চদশ শতকে বাংলা সাহিত্য গঠনের যুগে লৌকিক দেবদেবীদের মহিমা বিষয়ক ব্রতকথাগুলো দীর্ঘ বিস্তারী আখ্যান কাব্যের আকার লাভ করল। অনুমান করা হয় যে পঞ্চদশ শতকের শেষ ভাগে বাংলাদেশে সর্বপ্রথম মনসা মঙ্গল রচনা শুরু হয়। সেই সময় মনসা মঙ্গলের কয়েকজন প্রতিভাধর কবির আবির্ভাব হয়েছিল। তারা হলেন বিজয়গুপ্ত, নারায়ণ দেব এবং বিপ্রদাস পিপলাই। বিজয়গুপ্ত, নারায়ণ দেব এরা দুজন হলেন পূর্ববঙ্গের কবি এবং বিপ্রদাস পিপলাই ইনি হলেন পশ্চিমবঙ্গের কবি। তবে কেউ কেউ মনে করেন যে মনসা মঙ্গলের আদি কবি হলেন কানা হরিদত্ত। বিজয়গুপ্ত তার পদ্মাপুরাণ কাব্যগ্রন্থের একেবারে শুরুতেই তিনি মনসা মঙ্গলের আদি কবি কানা হরিদত্ত প্রসঙ্গে বলেছেন যে কানা হরিদত্তই হলেন মনসা মঙ্গলের প্রথম গীতিকার। কানা হরিদত্তের জন্ম মধ্যযুগীয় বঙ্গের ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরইল দত্তবাড়িতে। হরিদত্তের লেখা মনসা মঙ্গলের নাম পদ্মার সর্পশয্যা। গবেষক দীনেশচন্দ্র সেন মহাশয় পদ্মা সর্পশয্যা শীর্ষক গ্রন্থটির কয়েকটি ছত্রকে কানা হরিদত্তের রচনা বলে উল্লেখ করেছেন, কিন্তু এর ভাষা আদৌ পুরাতন নয়। তাই কেউ কেউ কানা হরিদত্তকে মনসা মঙ্গলের আদি কবি বলে গ্রহণ করতে রাজি নয়। এর পরবর্তী সময় হরিদত্ত নামে মনসা মঙ্গলের একাধিক কবির আবির্ভাব হয়। দীনেশচন্দ্র সেন মহাশয়ের মতে পদ্মা সর্পশয্যা এই গ্রন্থটি সেরকমই কোনো আধুনিক হরিদত্তের রচনা। তবে বিজয়গুপ্তের কাব্যের উল্লেখ থেকে মনে হয় যে হরিদত্ত নামে কোনো এক কবি তিনি বিজয়গুপ্তের আগে পাঁচালী ধরনের কোনো রচনায় মনসা মঙ্গলের কাহিনীকে বিবৃত করেছিলেন। বিজয়গুপ্তের কাব্যের উল্লেখ ছাড়া এই হরিদত্ত সম্বন্ধে কিন্তু কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায় না। এবার মনসা মঙ্গলের আরেকজন প্রতিভাধর শক্তিশালী কবি বিজয়গুপ্ত সম্বন্ধে কিছু কথা আমি বলব। ইনি হলেন পূর্ববঙ্গের কবি। বরিশাল জেলার আধুনিক গৈলা গ্রামে, প্রাচীন নাম ফুল্লশ্রী, এই গ্রামে কবি জন্মগ্রহণ করেন। পঞ্চদশ শতকের মাঝামাঝি সময় একটি বাঙালি বৈদ্য ব্রাহ্মণ পরিবারে তার জন্ম হয়। পিতার নাম সনাতন এবং মাতার নাম রুক্মিণী। নিজের সম্বন্ধে এর থেকে বেশি পরিচয় কিন্তু কবি আর দেননি। তবে কবি নিজের জন্মভূমি ফুল্লশ্রীকে তিনি পণ্ডিত নগর বলে উল্লেখ করেছেন। শোনা যায় যে কবি নিজের গ্রামে মনসার মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন এবং এখনো এর নিদর্শন পাওয়া যায়। বাংলা 1303 বঙ্গাব্দে বরিশাল থেকে প্যারীমোহন দাশগুপ্ত সর্বপ্রথম বিজয়গুপ্তের এই পদ্মাপুরাণ কাব্যগ্রন্থটি ছাপার অক্ষরে প্রকাশ করেন। এর একাধিক পুনর্মুদ্রণ হয়েছে। অত্যধিক জনপ্রিয়তার কারণে বিজয়গুপ্তের ভাষার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। যে কয়েকটি পুঁথি পাওয়া গিয়েছে সেখানে কাব্য রচনার শকাব্দের উল্লেখ রয়েছে হেঁয়ালির ভঙ্গিতে, এবং সেই হেঁয়ালির মর্মোদ্ঘাটন করলে যে খ্রিস্টাব্দগুলো পাওয়া যায় সেগুলো হলো 1478, 1484 এবং 1494 খ্রিস্টাব্দ। বিজয়গুপ্ত তার কাব্যের এক জায়গায় তিনি সুলতান হুসেন শাহের কথা উল্লেখ করেছেন। 1478 এবং 1484
এই খ্রিস্টাব্দে আমরা কিন্তু বাংলাদেশের সিংহাসনে হুসেন শাহকে পাই না। হুসেন শাহ বাংলার সিংহাসন অধিকার করেন 1493 খ্রিস্টাব্দে। মনে হয় যে বিজয়গুপ্ত তার কাব্যটি রচনা করেন হুসেন শাহের সিংহাসন লাভের পরবর্তী সময়, এবং সেটা 1494 খ্রিস্টাব্দ হলেও হতে পারে। বিজয়গুপ্তের কবি প্রতিভা সম্পর্কে যেটুকু বলার এবার সেটা বলি। মধ্যযুগের সাহিত্য পরিমণ্ডল ছিল দেববাদে পরিপূর্ণ। এই দেববাদের পরিমণ্ডলে থেকেও কবি সর্বপ্রথম মানবতাবাদের পরিচয় দিলেন। সংস্কৃত সাহিত্য ও অলঙ্কারের পাশাপাশি বিভিন্ন দেশীয় ভাষায় তার অসাধারণ জ্ঞান এবং দক্ষতার পরিচয় তিনি দিয়েছেন, এবং তার প্রতিফলন ঘটেছে তার কাব্যের মধ্যে দিয়ে। সমকালীন সামাজিক ও রাজনৈতিক চিত্রকে তিনি অসাধারণ দক্ষতায় চিত্রিত করেছেন। সে যুগের আচার ব্যবহার, রীতি নীতি, পোশাক পরিচ্ছদ, আহার, রন্ধন প্রণালী প্রভৃতি বিষয়কে তিনি অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন। একটি দেবী চরিত্রকে অবসাদ গুণের অধিকারী করে তোলার পেছনে যে যুক্তিসঙ্গত কারণগুলি, সেগুলি তিনি মনসা চরিত্রের মধ্য দিয়ে প্রস্ফুটিত করেছেন। বাস্তব চরিত্র হিসেবে এই চরিত্রটি কিন্তু পাঠকের সহানুভূতি আদায় করে। বিজয়গুপ্তের কাব্য পদ্মা পুরাণ প্রসঙ্গে কেউ কেউ প্রশংসাসূচক বাক্য ব্যবহার করলেও কিন্তু বিশুদ্ধ কাব্য লক্ষণের বিচারে কাব্যটি কিন্তু কাব্যিক গুণের অধিকারী নয়। মনসার ঈর্ষাকুটিল বিষাক্ত চরিত্র চিত্রণটি যথাযথ হয়েছে। এছাড়া বেহুলার চরিত্রাঙ্কনে কবি তার সমস্ত মাধুর্য এবং পবিত্রতাকে তিনি এই বেহুলা চরিত্রের মধ্যে ঢেলে দিয়েছেন। স্থূল রঙ্গরসে কবির যে কৃতিত্ব ছিল সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে শিবের হাস্যকর ভাড়ামি এবং চাঁদ সদাগরের চরিত্রে প্রচণ্ড পৌরুষের সঙ্গে স্থূলতার সমাবেশে এই কাব্যের কাব্যিক মহিমা কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। তাই বলা যেতেই পারে যে কাব্যটি যতটা জনপ্রিয় হয়েছে সেই তুলনায় কিন্তু কাব্যিক গুণের অধিকারী নয়। এবার আমি মনসা মঙ্গলেরই আরেকজন কবি বিপ্রদাস পিপলাই, এনার সম্বন্ধে কিছু কথা এবার বলি। বিপ্রদাস পিপলাই ইনি হলেন পশ্চিমবঙ্গের কবি, পঞ্চদশ শতকের একজন বিশিষ্ট বাঙালি কবি, মনসা মঙ্গলের একজন বিশিষ্ট বাঙালি কবি। তিনি যে মনসা মঙ্গল কাব্যটি রচনা করেন তার নাম হচ্ছে মনসা বিজয়। তার কাব্যের শুরুতেই তিনি তার আত্মপরিচয় দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যে উত্তর 24 পরগনার বসিরহাটের নিকট বাদুড়া বটগ্রাম, মতান্তরে বাদুড়িয়া গ্রামে পিপলাই শাখাভুক্ত এক ব্রাহ্মণ বংশে কবির জন্ম। পিতার নাম মুকুন্দ পণ্ডিত। কাহিনী ও চরিত্র চিত্রণে কবির দক্ষতা কিন্তু বিজয়গুপ্তের তুলনায় বেশি। সনকা, বেহুলা এবং চাঁদ সদাগরের চরিত্র চিত্রণে তিনি তার অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছেন। বিজয়গুপ্তের মতো হাস্যতরল বর্ণনা তার কাব্যে নেই বললেই চলে, এবং তার কাব্যের বর্ণনা অত্যন্ত সাদাসিধে ধরনের। তার কাব্যের 4টি পুঁথি আবিষ্কৃত হয়েছে। 1897 সালে পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী তিনি এই মনসা বিজয় কাব্যটির একটি অসমাপ্ত সংস্করণ সম্পাদনা করে প্রকাশ করেন। এরপর 1953 সালে ভাষাতাত্ত্বিক সুকুমার সেন মহাশয় তিনি মনসা বিজয় কাব্যটিরই এটি সম্পূর্ণ সংস্করণ সম্পাদনা করে প্রকাশ করেন। এই সংস্করণটি এশিয়াটিক সোসাইটির বিপ্লিওথেকা ইন্ডিকা এই গ্রন্থমালার অন্তর্গত।
এবং এই সংস্করণে যে কাব্য রচনার যে শকাব্দের উল্লেখ রয়েছে সেটা হচ্ছে 1417 শকাব্দ, এবং খ্রিস্টাব্দের কথা বলতে গেলে বলতে হয় যে 1495 থেকে 1496 খ্রিস্টাব্দ। এবং মনে করা হয় যে কবি এই 1495 খ্রিস্টাব্দে থেকে 1496 খ্রিস্টাব্দের মধ্যেই তার কাব্যটি তিনি সমাপ্ত করেন। বিপ্রদাস পিপ্লাইয়ের মনসা বিজয় কাব্যগ্রন্থটির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রাপথের সম্পূর্ণ বিবরণ। এই বিবরণ থেকে তৎকালীন সপ্তগ্রাম এবং হুগলি সরস্বতী নদীর নিম্ন অববাহিকা সম্পর্কে একটা স্পষ্ট চিত্র পাওয়া যায়। এছাড়া খড়দহ, চুঁচুড়া, দেগঙ্গা, নৈহাটি, পণ্যগড়, কলকাতা প্রভৃতি নদী বন্দরের নাম কিন্তু উল্লেখ রয়েছে তার কাব্যে। চাঁদ সওদাগরের বাণিজ্য যাত্রাপথের বিবরণ দিতে গিয়ে কবি যে পথঘাটের কথা উল্লেখ করেছেন, এবং সেই পথঘাটের কয়েকটা নাম আমি এখানে বলছি, সেগুলো হলো ভাটপাড়া, পাইকপাড়া, রিসড়া, ভদ্রেশ্বর, কামারহাটি, বেতর, ঘুষুরি, এড়েদহ, মুলাজোড়, কলকাতা, এই সমস্ত পথঘাটের উল্লেখ তার কাব্যের মধ্যে রয়েছে। আর এই উল্লেখ থেকেই তার কাব্যের প্রামাণিকতা এবং প্রাচীনতা নিয়ে সন্দেহ জাগে। তবে মোট কথা যে কবি অত্যন্ত সহজ সরল ভাষায় তিনি তার কাব্য রচনা করেছেন, এবং মনসা চরিত্রের যে রুক্ষ এবং নির্মম ভাব সেটা অনেকটা অন্তর্হিত হয়েছে তার কাব্যে। তবে কবির পুঁথির পাঠ সম্বন্ধে নানা গণ্ডগোল আছে বলেই কিন্তু কবির প্রতিভা সম্পর্কে কিন্তু চূড়ান্ত কথা বলা যায় না। এখানে আজকে আমার আলোচনা আমি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমার আলোচনা থাকবে মনসা মঙ্গলেরই আরেকজন প্রতিভাধর কবি নারায়ণ দেবকে নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার।